ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে। সীমান্তে দেখুন উত্তেজনাকর পরিস্থিতি, আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে এই রেজিম ডক্টর ইউনূস গংদের বাংলার মাটি থেকে এই জঙ্গিদেরকে বিতাড়িত করার আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন। বেনাপোল পেট্রাপোল সীমান্তে চলছে বিজেপির ঘেরাও কর্মসূচি। সেখানে এদিকে ভারতের সাথেও ক্রমশ খারাপ হচ্ছে বাংলাদেশের সম্পর্ক। তবে কি সবকিছুর মাসুল গুনতে হতে পারে বাংলাদেশের মানুষকে? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি তাতে ভারতের তরফেও কড়া বার্তা পৌঁছচ্ছে বাংলাদেশের কাছে। ভারত বাংলাদেশ দখল করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত। ৩৫,০০০ সৈন্য রেডি করেছে, আর ট্যাঙ্ক, কামান, গোলা যা লাগে সমস্ত সীমান্তে মোতায়েন করা শেষ। মানে বিষয়গুলো কিন্তু এখন আউট অফ কন্ট্রোলে যাচ্ছে। 2-4টা লাশ পড়ে যাবে আমি দেখতেছি, কারণ ভারতীয়রা যদি ঢুকে এরা কি এখান থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছে, যা দেখলে আপনারা অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আর ভিডিওর থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। রোববার বিকাল 2 ঘটিকায় যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি সভা লন্ডনের ওয়েট্রাম হলে অনুষ্ঠিত হবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের যুক্তরাজ্য আওয়ামী পরিবারের সাথে কথা বলবেন ওভার দি ফোন, এবং সেখানে আমাদের সমস্ত নেতৃত্ব দিক নির্দেশনা দিবেন যে আগামী দিনে বর্তমান প্রেক্ষাপট ডক্টর ইউনূস গং যে জবরদখল করে বাংলাদেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, এই জন্য বাংলাদেশ রক্ষার জন্য সমস্ত বাঙালি কমিউনিটিকে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রতি উনি অনুরোধ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। কারণ এটা এই দেশ, এই পতাকা, এই মানচিত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ মানুষ, ৩ লক্ষ মানুষের মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, এই দেশ পেয়েছি। এই দেশ আজকে জঙ্গিদের হাতে চলে যাবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে, এটা আমরা কেউ মানে নিতে পারি নাই। ইনশাল্লাহ এই প্রবাসী বাঙালিরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বাত এবং বুটের অধিকার, বিভিন্ন ক্রাইসিসে প্রবাসী বাঙালিরা যেভাবে সহযোগিতা করেছে, আজও এই রেজিম ডক্টর ইউনূস গংদের বাংলার মাটি থেকে এই জঙ্গিদেরকে বিতাড়িত করার আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। হরিময় সীতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে দেখুন উত্তেজনাকর পরিস্থিতি, আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হোক, সংখ্যালঘুদের উপরে, এটার আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না ইয়া সীতাকান্তি বর্ডারে, আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা আটকাইছে, 2 নম্বর এখানে হয়েছে বিএসএফ। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা খাটু দিলেন, টেম্পোরারি বেড়া এখানে তৈরি করা হয়েছে। আর এই সাইডে এখানে দৃশ্য দেখুন, জাতীয় পতাকা লোকে নিয়ে এইভাবে আন্দোলনকারী দেখুন ব্যারিকেড গুলা ভাঙিয়ে এইভাবে ভিতরে ঢুকে দৃশ্য আপনারা দেখতে পারবা। অবস্থাতে দেখতে পারবা হাজার হাজার সনাতনী, দূর পর্যন্ত যতক্ষণ দেখবা সনাতনী যারা আছেন এই সাইডেও দেখতে পারবা। সিনবার প্রভুলে যাতে মুক্তি দেওয়া হয়, এটাও একটা মুখ্য দাবি। তার সঙ্গে বাংলাদেশে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন, এটাও যাতে তড়িঘড়ি বন্ধ হয়, এটা দাবি। হরিয়া বাংলাদেশ সর অভিযান, হিন্দু ঐক্য মঞ্চ এই আন্দোলনে সারা আসাম থেকে, সারা বরাকবেলি থেকে হাজার হাজার সনাতনীরা যাতে অংশগ্রহণ করছেন। এখানে দেখতে পারতাম আমার দোলাই থেকে আইছেন, আমরা দোলাই তো শুনাই দোলাই এবার ক্যান্ডিডেটও আসলা, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আমার বন্ধুদের কুন্ডানি মাসে 5 সপ্তাহ আইসি কইছি ক্রস করবো, এখন আমরা ওইদিকে যাইমু, হয়তো মৃত্যুবরণ করবো, কিন্তু ওইদিকে যাইমু। এমন দৃশ্য কি আসলে মেনে নেওয়া যায়? পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, কারণ আমার ভিডিওগুলো আপনারাই দেখেন। বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী
আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না, এদেরকে উগ্রপন্থী বলবো, যারা কোনো একটা পারপাস সার্ভের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে। আর এই ন্যাক্কারজনক ঘটনার যে দৃশ্যপট দেখছেন, এটা হচ্ছে আমাদের সিলেটের সুতাকান্দি সম্ভবত সীমান্ত এরিয়ায়। তবে ভারতের পুলিশ এবং বিএসএফ তারা কিন্তু সেখানে শক্ত ভূমিকা রাখছে। কিন্তু বিষয়টা আপনি কতটুকু ঔদ্ধত্যপূর্ণ একবার কি ভাবতে পারেন? যে মন চাইলো সীমান্ত অতিক্রম করে তোরা বাংলাদেশে ঢুকে যাবি, সালা ছুটিয়ে কিন্তু লাল করে দেব আমরা। সরকারের এগুলা নিয়ে ম্যামে ম্যামে আকার জিনিসগুলো থেকে বের হয়ে আসা এবার অরিজিনালি আমাদের সেখান থেকে শক্ত অবস্থান নিতে হবে। ভারতীয় জাতীয় পতাকা পাশাপাশি ইস্কনের পতাকা এই নিয়ে হাজার হাজার উগ্রপন্থীরা তারা একটা লং মার্চ ঘোষণা করেছে, এটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। আর এই জন্য তারা বেছে নিয়েছে সিলেটের এই সীমান্তকে। সেখানে ভারতের পুলিশ তাদেরকে যথেষ্ট পরিশ্রম করেছে, আমরা ধন্যবাদ দেই। বিএসএফও অস্থায়ী একটা ব্যারিকেড তৈরি করে সেখানে তাদেরকে থামানোর চেষ্টা করেছে, এমনকি এই মুহূর্তে বাংলাদেশে তারা প্রবেশ করতে পারেনি। কিন্তু যদি প্রবেশ করে তাহলে একবার ভাবেন বিষয়টা কি হবে। গায়ের জোর দেখাইয়া বাংলাদেশে এই যে অনুপ্রবেশের চেষ্টা, এখন যেই সকল বাংলাদেশের অনেক মানুষ যারা এগুলোকে উস্কাইছেন, আপনাদের এবার কাজ হচ্ছে সীমান্তে গিয়া গাট্টি বুসকা লইয়া বইয়া যান। কারণ এখন যদি বিজিবি এটাতে ইনক্লুড হয় তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে ভাবতে পারছেন? এই ঘটনাটার জন্য দেশ মানে দুইটা দেশ দায়ী। বিশেষ করে অনলাইন কিছু ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এক কাজ করেন, বিদেশ থেকে বউ বাচ্চা পরিবার নিয়ে আপনারাও সে বর্ডারে চলে যান। কারণ আপনারা তো মানে শরীরের রক্ত অনেক গরম, এগুলা দেখার জন্য আপনারা এগুলা করছেন। বিদেশ বৈশা এরকম অনেক উস্কানি কিন্তু তৈরি হয়েছে, যেটা আজকে সে সীমানা মানে সুতাকান্দি হোক, যে এলাকাগুলো হোক, এখান দিয়ে যদি প্রবেশ করে ফেলে আপনি অনলাইনে ভিডিও বানাইতে পারবেন, বার্তা দিয়া মানুষকে ওইখানে মরার জন্য পাঠাইতে পারবেন, কিন্তু সলিউশন আপনার হাতে নাই, ওই হ্যাডনটা কিন্তু না। আমার আজকে প্রচণ্ড গোসাই হচ্ছে। আর বিশেষ করে ভারতের এই উগ্রপন্থীদেরকে ভারত সরকার উচিত সীমান্তেদেরকে লটকানো দরকার এমন অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিজের জন্য। কি একটা অস্থির সিচুয়েশন তৈরি হয়ে গেছে রে ভাই, বিষয়টা কি খেলা খেলা শুরু হয়ে গেছে? তো যান, যারা মনে করছেন যে ভারতের সাথে যুদ্ধ করে জয়লাভ করে ফেলবেন, এই মানুষগুলারে যারা বাংলাদেশে এরকম উস্কানি দিচ্ছেন, এদের সবাইকে ধইরা সীমান্তে পাঠাই দেন, তোমরা খেলো আর আমরা অনলাইন থেকে দেখি। মানে বিষয়গুলো কিন্তু এখন আউট অফ কন্ট্রোলে যাচ্ছে, 2-4টা লাশ পড়ে যাবে আমি দেখতেছি। কারণ ভারতীয়রা যদি ঢুকে, এরা কি এখান থেকে বের হয়ে যেতে পারবে না। বাঙালি পিটাই এদেরকে কিন্তু ওই পার পাঠাই দিবে। এরপরে কি হবে রিয়েকশনটা আপনি চিন্তা করছেন? পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? ভারত অলওয়েজ এরকম অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিস করে, মনে করে যে বাংলাদেশ তাদের বাপের দিনের জায়গা, তাদের বাপের দিনের দেশ। আর এগুলো নিয়ে এদের দেশের তাদের উগ্রপন্থী অ্যাক্টিভিটিস নিয়ে আজকে বিশ্বকে দেখা উচিত যারা কি করে, বাংলাদেশে কোথায় হিন্দুদের সাথে কি ঘটছে। আর এই চিন্ময় কৃষ্ণা সহ যারাই আছে, যারা বাংলাদেশেরটা খাইয়া পইরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, এদেরকে আজীবনের জন্য কারাগারে পাঠাই দিতে হবে, যাবজ্জীবন দিতে হবে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হয়েছে আজকে এটা যেটা হয়েছে। আজকে তাদের দেশের বিএসএফ যদি না রুখতো তাদেরকে, তাদের পুলিশ যদি না রুখতো, এতক্ষণে দুই সীমান্তে ধরেন 200 মানুষের লাশ পড়ে যেত। এগুলোর দায়ভার কে নিবে যারা এইসব জিনিসকে উস্কাচ্ছেন? একটা নোংরা খেলা শুরু করে দিছেন, কোনো প্ল্যান বি নাই, কিচ্ছু নাই, ঠাস করে একটা আগুন লাগাই দিছেন। আপনি দেখেন এটার জের কই পর্যন্ত যায়। তবে আমাদের মনে সরকারের ইমার্জেন্সি, ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসছেন, আপনি অনেক কিছু করবেন, সংস্কার আপাতত বাদ রাখেন, রাইখা এই বিজিবিকে নির্দেশ দেন সীমান্ত সিলগালা করতে। ভারত সরকারের প্রতি আপনি বার্তা পাঠান শক্তভাবে, এগুলো হ্যান্ডেল করতে হবে। আওয়ামী লীগ ভারতের তেল মেয়েরা চলতে চলতে বিজিবির সীমান্তে ঘুম পাড়াই ফেলছিল, তো এখন তো সবাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।